নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি। কত মিষ্টি একটা মেয়ে, তাই না? তো ওর ওপরে আজকে আমি একটা ক্লাসে ডেমনস্ট্রেশন লুক দেখিয়েছি। তো লুকটা চলুন তাহলে আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ পুরোটা শেয়ার করি। সামনেই যেহেতু ব্রাইডাল সিজন আসছে, তো আপনারাও কিভাবে বিয়েতে সেজেগুজে যাবেন, তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের হেল্প হবে। তো ফার্স্টেই দেখুন মুখটাকে ভালো করে কিন্তু ক্লিন করে নিয়েছি। এখানে ক্লিন করার পরে আমি এখানে একটা প্লামের টোনার ইউজ করেছি, যেটা মুখকে কিন্তু খুব হাইড্রেট করে। আর যেহেতু উইন্টার সিজন আসছে, মুখটা কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে যাবে, তো সেই জন্য উইন্টারের মেকআপই আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো অ্যাকোয়া ব্লাস্টের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, তারপরে ওটা কিন্তু খুব ভালো, মানে পিএসির কোম্পানির। তো তারপরে আমি এখানে কালার বারের প্রাইমার ইউজ করেছি, খুব ভালো একটা প্রাইমার, আপনারা চাইলে নিতে পারেন। তো তারপরে আমি এখানে উইন্টার সিজন যেহেতু, তো ওই জন্য ক্রায়োলনের সুপ্রা কালার থেকে ওর শেড অনুযায়ী আমি মানে তার থেকে ডার্ক টোন নিয়ে কিন্তু আমি কারেক্টারগুলো করে নিয়েছি। কারেক্টার করে নেওয়ার পরে ওর শেড অনুযায়ী আমি হালকা একটা সুপ্রা কালারের বেস, মানে প্যালেট থেকেই একটা হালকা বেস তৈরি করে নিয়ে দেন আমি এখানে ফরএভার 52 এর ফাউন্ডেশন ইউজ করেছি ওর শেড অনুযায়ী। তারপরে কিন্তু সুপ্রা কালার থেকে, মানে সুপ্রার প্যালেট থেকেই আমি ওর হাইলাইট জোনগুলো হাইলাইট করে নিচ্ছিলাম, মানে কনসিলার দিয়ে কনসিল করে নিচ্ছিলাম, ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিলাম। এখানে ফরএভার 52 এর কন্ট্রোর প্যালেট নিয়ে ওর কিন্তু মানে যেগুলো কন্ট্রোর এরিয়া, সেগুলোকে আমি কিন্তু খুব ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। আর মুখটা কিন্তু দেখতে খুবই সুন্দর, মানে মিষ্টি একটা পুতুলের মতন মেয়ে, ছোট্টখাটো, মানে খুব দেখতে সুন্দর। তো ওর বেশি খুব একটা আমি কন্ট্রোল করিনি, হালকার মধ্যেই সব কিছু রেখেছি। যেহেতু দেখুন মেকআপের বেশি চড়া লেয়ার আমার একদমই ভালো লাগে না, আমি যতটা পারি একদম হালকার মধ্যে মেকআপ করার চেষ্টা করি। তো যত হালকা মেকআপ করবেন আপনাদের ক্রিজ লাইন পড়ার সম্ভাবনাটা তত কমে যাবে। তো যত চড়া লেয়ারের মেকআপ হবে তত কিন্তু আমাদের ক্রিজ লাইন বা মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমরা যতটা পারবো চেষ্টা করব একদম হালকা পরিমাণে মানে লেয়ার দেওয়ার। তো তারপরে আইব্রোটা ভালো করে ড্র করে নিয়ে, ওর যেহেতু একটু ছোটো ছোটো আই, মানে চোখগুলো একটু ছোট, আমি ভাবলাম তো চলো আজকে একটা মানে নিউডের মধ্যে কিছু করা যাক, পার্পেলের মানে ডিপ কিছু একটা, যেহেতু পিঙ্ক কালারের আমি শাড়ি পরাবো, তো ওই অনুযায়ী আমি অ্যাকর্ডিংলি আই মেকআপটা কিন্তু খুব ভালোভাবে করে নিচ্ছিলাম। তো দেখুন ক্রিজ লাইনটা যেহেতু আমাদের ব্রাউন শেড দিয়ে ড্র করতে হয়, মানে ক্রিজ করে নিতে হয়, তো ওটাকে আমি খুব সুন্দর করে কিন্তু আস্তে আস্তে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ডিপ পিঙ্ক আস্তে আস্তে অ্যাপ্লাই করতে করতে কিন্তু আমি নিচের দিকটা নেমেছিলাম, চোখের আই বলে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি পার্পেল, একদম একটা ডিপ পার্পেল কালার। আর একটু সামান্য এফেক্ট দেওয়ার জন্য আমি কিন্তু আইবলের মিডিলে ঠিক অ্যাপ্লাই করে নিয়েছিলাম শিমারি, একটা গোল্ডেন শিমারি কালার। আর চোখের ল্যাশ, মানে লোয়ার ল্যাশ লাইনের নিচে আমি অ্যাপ্লাই করেছিলাম একটা ডিপ পার্পেল কালার, যেটা আমি লাস্টে অ্যাপ্লাই করেছিলাম। সেটাকে আবার খুব মানে হালকা একটা ব্রাউন কালার দিয়ে কিন্তু খুব ভালোভাবে মানে ব্লেন্ড করে নিয়েছি কালারটার সঙ্গে। তারপরে হাইলাইটার অ্যাপ্লাই করেছি, হোজোর হাইলাইটার, যেটা আমার ফেভারিট অল টাইম, পিঙ্ক আর এখানে গোল্ডেন শেডটা আমি অ্যাপ্লাই করেছি। আর মানে গ্লোটা আপনারা দেখতেই পাচ্ছেন, যে হালকা মেকআপ করলে সবসময় এই গ্লোটা কিন্তু খুব ভালো আসে। আর মানে মেকআপটা কেমন হলো এইটুকু তো মানে শেষ নয়, এখনও পুরো ডিটেল মানে লুকটা পুরো কমপ্লিট করে আসবো। তো এই পুরো কিন্তু আমার মডেলের, মানে আমার ছোট্ট বুনুর একটা, মানে আমি হালকার মধ্যেই রিসেপশন লুক করার চেষ্টা করেছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন টাটা বাই, সকলে ভালো থাকবেন।